भस्मार्चन जय केतन जय जय केतन जय भयदापुन जय मृडदापुन। দশরথ মৃত সিন্ধুমুনিকে নিয়ে তপবনে এসে পৌঁছালেন। তপবনে তখন অন্ধক মুনি ও তার স্ত্রী একা বসেছিলেন। পুত্রের আসতে এত দেরি হচ্ছে দেখে তো অন্ধক মুনি খুব চিন্তা করতে থাকেন। তখনই দশরথের পায়ে গাছের শুকনো পাতার মর্মর আওয়াজ শুনে অন্ধক মুনি ভাবেন যে হয়তো তার পুত্র ফিরে এসেছে। কাল থেকে তারা উপোস করে আছে, ফল জল দিয়ে তাদের ক্ষুধা নিবারণ করা হোক। এবার দুজনে দশরথকে পুত্র ভেবে ডাকতে থাকে। আমরা এতটাই শুনেছিলাম আগের দিন। আজ আমরা শুনবো যে পুত্রের মৃত্যুর সংবাদ পেয়ে অন্ধক মুনি কি করেন। চলুন তাহলে শুরু করা যাক। দশরথের থেকে সব শুনে মুনি প্রথমে তা বিশ্বাস করেন না, কিন্তু তারপরে তিনি নিজের ধ্যানে বসে সব জানতে পারার পর শোকে ভেঙে পড়েন। তিনি বলেন যে দশরথ, তুমি আমাকে আমার মৃত পুত্র দেখাতে নিয়ে এসেছো। পুত্র শোকে যেমন আমাদের প্রাণ যাবে, তেমনি তোমারও পুত্র শোকেই প্রাণ যাবে। তখনই তুমি জানতে পারবে পুত্র শোকের যন্ত্রণা কি হয়। এই শুনে তো দশরথ খুব খুশি হলেন। তিনি বললেন, মুনি, আপনি বিষ্ণুর সমান, আপনার কথা নিশ্চয়ই সত্য হবে। তাহলে আমি পুত্রের মুখ তো দেখতে পাবো, আমার পুত্র হবে। তাহলে তাতে যদি প্রাণ যায় তো যাক। এটা সাপ নয় মুনিবর, এটাই যে বর আমার। তখন অন্ধক মুনি ধ্যানে জানতে পারেন যে দশরথের ঘরে স্বয়ং বিষ্ণু জন্মাবেন। মুনি তখন বলেন, যাও, তোমায় বর দিলাম, বিষ্ণু তোমার 4 পুত্র হয়ে জন্মাবেন, কিন্তু পুত্র জন্মের 21 বছর পর তোমার মৃত্যু হবে। আমার পুত্র শোকে যেমন মৃত্যু হবে ঠিক তেমনি। মুনির কথা কখনোই বৃথা যায় না। এক মুনির অভিশাপে আমার এই অবস্থা। আজ তাই তোমায় বলি, শোনো। ত্রিজট মুনি নামে এক মুনি আমার পিতার কাছে ভিক্ষা করতে আসে। সারা দিন ধরে সে কিছু না খেয়ে আছে, তার কিছু খাবারের প্রয়োজন। খাবারের শেষে পিতা এসে আমাকে বলেন যেন আমি মুনির পায়ে প্রণাম করি। মুনির পায়ে ছিল বিশাল বড় গোঁদ। সেই দেখে আমার মনে ঘৃণার জন্ম হয়। চোখ বন্ধ করে তাকে প্রণাম করি তখন বাধ্য হয়ে। আর মুনি বলেন, এই রূপেই থাকো তুমি। সেই যে চোখ বন্ধ করেছিলাম, সেই থেকেই আমি অন্ধ। তাহলে এবার বুঝলে তো যে মুনিদের কথা কখনো বিফলে যায় না। যাও রাজা, আমার শাপে বর হয়েছে তোমার, গৃহে ফিরে যাও। ঋষ্যশৃঙ্গ মুনিকে এনে যজ্ঞ করো, সেই ফলেই জন্মাবেন দেব চক্রপাণি। দশরথ সিন্ধুকে অন্ধক মুনির কোলে শুয়ে দেয়। মুনি তার অঝোর নয়নে কাঁদতে থাকেন ও নিজের হাত তার পুত্রের সারা দেহে বোলাতে থাকেন। পুত্র শোকে নারায়ণকে ডাকতে ডাকতে মুনি তার প্রাণ ত্যাগ করেন। অন্ধকীয় তার স্বামীর সাথেই প্রাণ ত্যাগ করেন। এই 3 মৃতকে নিয়ে রাজা সরোবরে এসে তাদের কৃতকর্ম সম্পন্ন করেন। রাজ্যে ফিরে রাজা বশিষ্ঠ মুনির আশ্রমে এলেন, কিন্তু মুনি তখন তপস্যা করতে গেছেন। তার পুত্র বামদেব ছিলেন তখন আশ্রমে। রাজার সব কথা শুনে মুনি রাজাকে 3 বার রাম নাম জপ করতে বলেন। তাতেই রাজার সব পাপ ধুয়ে যাবে, যেমন রত্নাকরের গেছিল। রাজা তো রাম নাম জপে খুশি মনে গৃহে ফিরে যান। বশিষ্ঠ মুনি ফিরে এলে পুত্রের থেকে সব শুনে তো খুব ক্ষেপে যান তিনি। এক রাম নাম জপেই কোটি ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি সম্ভব, আর সেখানে নাকি 3 বার রাম নাম করিয়েছে দশরথকে, যার পুত্র হয়ে নাকি স্বয়ং রাম জন্মাবেন। মুনি তো ক্রোধে নিজের পুত্রকে বলেন যে তুই চণ্ডাল হবি। তখন বামদেব কাঁদতে কাঁদতে অনুরোধ করায় মুনি বলেন যে রাম যখন গঙ্গা স্নানে যাবেন তখন তার পা ধরবি, তাহলেই চণ্ডাল জন্ম থেকে মুক্তি পাবি। এবার আমরা শুনবো দশরথ কি করে সম্বর অসুর বধ করে। শুধু রাম নয়, তার পিতাও যে পরাক্রমশালী ছিলেন। সেই সময় সম্বর দৈত্য স্বর্গপুরী আক্রমণ করে ও অমরাবতী ও বিজয়ন্তীপুরী দখল করে নেয়।
তখন ব্রহ্মার কথায় ইন্দ্র অযোধ্যায় এসে দশরথকে অনুরোধ করেন যাতে সে সম্বর অসুরকে বধ করে দেবতাদের উদ্ধার করে। কৃত্তিবাস লিখছেন, এতিক শুনিয়া ইন্দ্র গেলেন স্বর্গেতে, সম্বরে মারিতে রাজা সাজে দশরথে। সাজো সাজো বলিয়া পড়িয়া গেল সারা, রাহুত মাহুত সাজাইল হাতি ঘোড়া। মুদগর মুসল কেহ বান্ধিল কামান, ধানুকি সাজিছে রণে লয়ে ধনুর্বাণ। সাজিছে কটক সব নাহি দিশপাশ, কটকের পদধূলি লাগিল আকাশ। গায়েতে পড়িল সানা মাথায় টোপর, ধনুর্বাণ হাতে রাজা চলিল সত্তর। দিব্যরথ যোগাইল রথের সারথি, রথে চড়ি দশরথ চলে শীঘ্রগতি। সম্বরে জিনিতে রাজা করিল গমন, দশরথে দেখিয়া কাঁপিল ত্রিভুবন। তো রাজা তো চললেন যুদ্ধ করতে। রাজা ইন্দ্রের নগরীতে গিয়ে পৌঁছালে রাজাকে দেখে তো সম্বর অসুর ক্রোধে রাজার রথ ভেঙে দেয়, দশরথকে বাণ বিদ্ধ করে জর্জরিত করে দেয়। এই দেখে সব সৈন্য ভয় পালিয়ে যায়, ফলে রণে ভঙ্গ পড়ে, রাজা একা হয়ে রয়ে যান। রেগে রাজা সমস্ত অসুর সেনা ধ্বংস করে দেন, কিন্তু কিছুতেই সম্বর অসুরকে বধ করতে পারছিলেন না তিনি। তখন তার মনে পড়ে গান্ধর্ব অস্ত্রের কথা, যে অস্ত্রের শিক্ষা ত্রিভুবনে আর নেই। এক বাণে 3 কোটি গন্ধর্ব বধ হয়। সেই এক বাণে সম্বরের সব সেনা রক্তে ভেসে গেল, শুধু সম্বর পড়ে রইল। তারা দুজনেই একে অপরের বাণ কাটতে থাকেন, এত বাণ যে পুরো অমরাবতী অন্ধকারে ছেয়ে যায়। তখন সম্বর কোথায় আছে তা না দেখতে পেয়ে শুধু তার আওয়াজ শুনে রাজা শব্দভেদী বাণ চালান ও সেই বাণে সম্বরের মুন্ড কেটে পড়ে যায়। মানুষ হয়ে অসুর বধ করা কি মুখের কথা? সমস্ত দেবগণ রাজার জয়ধ্বনি করতে থাকে। তারপর রাজা নিজ রাজ্যে ফিরে এলেন। রাজা তো সবচেয়ে বেশি রানী কৈকেয়ীকে ভালোবাসেন, তাই তিনি সবার আগে তারই ঘরে এলেন। কৈকেয়ী অস্ত্র সঞ্জীবনী বিদ্যা জানতেন। রাজার হাতের গভীর ক্ষত দেখে কৈকেয়ী তাতেই মন্ত্র পড়ে জল দিয়ে দেওয়ায় রাজার ক্ষত সেরে ওঠে। রাজা যেন আবার প্রাণ ফিরে পেলেন। এই আনন্দে রাজা কৈকেয়ীকে বর দিতে চান। কৈকেয়ী কুজি মন্থরাকে জিজ্ঞেস করেন যে কি বর চাওয়া যায়। কুজির কিন্তু ভারী বুদ্ধি, তার কুজ তো নয় যেন বুদ্ধির চুপড়ি। সে বলে যে এখনই প্রয়োজন নেই, যখন প্রয়োজন হবে তখন চেয়ে নিতে বলবো। কৈকেয়ী তাই এসে বলে রাজাকে। ও প্রতিশ্রুতি আদায় করে নেয় যে যেদিন প্রয়োজন হবে সেদিন যেন রাজা নিজের কথা রাখেন। দশরথ এও বলেন যে যদি তাকে নিজের প্রাণও দিতে হয় তাহলে তিনি তাও দেবেন। যা চাইবেন কৈকেয়ী তাই পাবেন। হায় রে রাজা, এই বরের বদলেই যে তার প্রাণাধিক প্রিয় রামকে পরে বনে যেতে হবে। সবে তো এক বর হলো, এখনো যে 2টি বর বাকি, তার গল্প আমরা শুনবো পরের দিন। আজ তবে এতটাই, দেখা হবে পরের দিন। ততদিন আনন্দ করুন, ভালো থাকুন আর গল্প শুনুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।